গত দুটি পর্বে দেখিয়েছিলাম এনজিপি থেকে কালিম্পং কী করে আসলাম সেই বর্ণনা আর কালিম্পংয়ের সাইট সিন কোথায় কোথায় করলাম সেই নিয়ে। কিন্তু আজকে বলবো হাঁটা পথে ওয়াকিং ডিস্টেন্সে কী করে লোকাল সাইট সিন করা যায় সেই বর্ণনা নিয়ে আজকের এই পর্ব। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগের পর্ব দুটি যারা যারা এখনও দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে এসো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট করলে আমরা আরও একটু উৎসাহিত হই এই ভিডিও বানানোর জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কালিম্পংয়ের নেক্সট ডে। গতকালের ভিডিওতে আমরা কালিম্পংয়ের কোথায় কোথায় সাইট সিন করেছি সে সব কিছুই শেয়ার করেছি। আজকে আর বিশেষ কোনো প্ল্যান নেই বাইরে বেরোনোর, তো আজকের দিনটা আমরা হোটেলেই স্টে করব আর হচ্ছে একটু আশেপাশটা ঘুরে বেরোবো যদি পরে পসিবল হয়। আর এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে ব্রেকফাস্ট করলাম, তো সেই ভিডিওটা আর দিলাম না। দুপুরের দিকে হয়তো লাঞ্চ করতে বাইরে বেরোবো বা লোকাল মার্কেট একটু ঘুরবো, তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও এরকম বানানোর উৎসাহ পাবো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো আর তোমাদের সেই সমস্ত কিছু জানাতে পারবো। তো চলো দেখা যাক আজকের দিনে কি কি করছি, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেছি স্নান টান করে। তো প্রথমেই তো সকালেই বলেছিলাম যে যদি বাইরে বেরোই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা বাজে, এই যে 12:15 বাজে। তো রেডি হয়েছি স্নান ধান করে, এখন হচ্ছে বাইরে বেরোবো, লোকাল মার্কেট ঘুরবো বা দুপুরে লাঞ্চ কোথায় করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। यहाँ पर कोई लोकल कोई साइट सीइंग है जहाँ पर हम पैदल जा सकते हैं, ऐसा कुछ? Local sightseeing means we have actually 9 points, Rishabh, Lava and Kolakam. But apart from that one, if you want to go to the town, then you can go to the industrial park. Okay. There's an industrial park. Okay. It's got like a nice place where you can have this water fountain is there, and a lot of people go in the evening. You know, Walking distance. It's very walking distance from our hotel. It's around two minutes walk. And what is the name of this place? It's called the industrial park. Industrial Park. Then like we have this Kalimpong Hut also, you know, but that is on Wednesday and Thursday. You know, you call like this Thursday market, and like you have Wednesday and Saturday also you have this market, and Thursday market is also there. You get all this Kalimpong authentic Nepali food, okay, and Tibetan cuisines out there, like the local products also, and it's like an organic market. And what is the place name? It's called Hard Bazaar, Kalimpong Hard Bazaar. Kalimpong Hard Bazaar. Hard Bazaar. It happens in like you know, it's on Wednesday, Saturday, and Thursday. Okay. In a week. Okay. There's two places. Yeah, that's two places nearby, and you can go to Mangal Dham. If you want to go to temple, then that is also walking distance. It's called the Mangal Dham temple. It's like a Radha Krishna temple for the Hindus. You know, they can go and anybody can visit out there. That is also one of the like must see places out here. Walking distance. Thanks sir. There is only এখানে তিন ধরনের মানে হাঁটা পথে যাওয়ার জায়গা আছে। একটা হচ্ছে মঙ্গলধাম মন্দির, সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এন্ড থার্ড ইজ কালিম্পং হাট। কালিম্পং হাট ওটা হচ্ছে বুধবার আর Wednesday, Thursday, and Saturday. বুধবার, বৃহস্পতিবার এন্ড শনিবার। ঠিক আছে, Yes. ঠিক, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে ডাম্বার চকে। এই যে ডাম্বার চক, এটাই হচ্ছে বলতে গেলে কালিম্পংয়ের মেন যে পয়েন্টটা, এই যে ডাম্বার চক। আমরা তারপর এখান দিয়ে যাব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে কালিম্পংয়ের, যেটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে। তো চলো এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাওয়া যাক। এইদিকে 4টে রাস্তা আছে, এই সাইড দিয়ে একটা, ওইদিকে একটা, এইদিকে একটা, আর এই সাইড দিয়ে একটা। আর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে ওই যে ওইখানে লেখা আছে, আমরা এখন ওইখানেই যাব। তো চলো যাওয়া যাক। এখন ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে এন্ট্রি করছে। এই যে মানে বাচ্চাদের পার্ক, বেশ বাহ। এখানে বাচ্চারা এখানে সব খেলছে, অনেকেই হলো লোকাল বাচ্চা। তো চলো দেখি। টুরিস্টরা এসছে, লোকাল বাচ্চারা সব এসছে, সবাই বসে আছে।
এরকম। চলো সামনে যাওয়া যাক, সামনে যাই। ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এরকম একটা দোকান আছে, এখানে নানা রকম কেক আছে। আমরা সে কেকই কিনতে এসেছি। তো দেখো এখানে কত রকমের কেক আছে, খাবো। এই দেখো পিৎজাও আছে মনে হয়, প্যাটিস আছে, স্যান্ডউইচ আছে। এখানে কেকগুলো দেখি, নানা রকম কেক। কোনটা বলেছে? এটা বলেছে? হ্যাঁ হ্যাঁ আমরা এইটা বলেছি, এটা খাবো। 30 টাকা করে। ভাইয়া ये वाला स्पॉट कहाँ पर मिल सकता है? দেখো কত রকমের কেক আছে। এগুলোকে কি বলে জানি না, আমি খেতে ইচ্ছা হলো দেখে খাবো। চলো খাই, খেয়ে টেয়ে তারপরে কথা বলছি। তো এই যে এটা নিলাম, এটা খাবো এখন। চলো খাও, টেস্ট করো। ডোনাটস, ডোনাটস বলে, আমি জানতাম না। বলো, খাও খাও, খেয়ে নাও, তুমি খাও, খেয়ে দেখো, খাও। फ्लैट से जाना पड़ेगा और देश में बहुत अंदर लगेगा हावड़ा से ट्रेन जाता है। তো মানে লোকাল লোককে জিজ্ঞেস করে বলেছে যে এখানে একটা চার্চ আছে আর একটা ভিউ পয়েন্ট আছে। তো আমরা সেই দিকেই যাচ্ছি, চার্চটা দেখতে পেয়েছি। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা, দেখি। চলো যাই। এই যে চার্চটা, ঢুকতে হয়তো দেবে না, ভেতরে বাইরে দিয়েই দেখছি। আর ভিউ পয়েন্টও আছে, ওটারই খোঁজ করতে করতে যাচ্ছি। চলো দেখি, বাইরে এই সাইড দিয়ে ঢুকবো না, চলো দেখি। अरे ये वाला कोई व्यू पॉइंट है क्या? চলো চার্চে বললো তো ঢুকতে। না তুমি খাও, পালস খাও না। বললো তো ঢুকতে দেবে। চলো যাই, রাস্তাটা এরকম, সামনে যাই দেখি। বললো তো লোক যে ঢুকতে দেবে ভেতরে, দেখা যাক। রাস্তাগুলো দারুণ। এসে গেছি আমরা এখন চার্চের সামনে, দেখি। বাহ, এই যে এই চার্চের বাইরেই এখানে বসার জায়গা আছে। তো আমি একটু এখানে বসলাম। ও ওই যে চারিদিকটা একটু চারপাশটা দেখছে। তো দেখো এই যে বসার জায়গা, আর এখান থেকে যে কালিম্পং পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এত যে দারুণ লাগছে আর এতটা শান্ত পরিবেশ, বলার মতো না। বারবার খালি চোখ এই দিকেই যাচ্ছে, পাহাড়ের দিকে দূরে ছোট ছোট ঘর বাড়ি। দেখো খুব সুন্দর লাগছে। তো এখান থেকে দেখো তিস্তা দেখা যাচ্ছে। ওই যে অনেকটা কুয়াশা আছে, তাও হালকা মতো করে দেখা যাচ্ছে। দেখাচ্ছে এই যে তিস্তা, দারুণ লাগছে। কালকের ওয়েদারটা আরও বেশি ফগি ছিল, আজকে তাও একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন রোদ উঠেছে, তাই এত সুন্দর লাগছে বলার মতন। আমরা ওই কোন একটা হসপিটাল বললো এখানে ডিস্ট্রিক্ট, এখানে কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং। তো এসছি, এই যে হসপিটালটা এটা, আর ভিউ পয়েন্টটা এই যে। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যে ভিউ পয়েন্টটা সবাই বলছিল লোকাল লোকেরা, সেই ভিউ পয়েন্টটা অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি এতক্ষণ আসার পর। তো চলো এবার তোমাদের দেখাই ভিউ পয়েন্টটা কীরকম। এই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, একটু হাঁটা পথ, মানে ওই কালিম্পংয়ের ওই মেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু ভিউ পাবে আসলে। তো ও সামনে এগিয়ে যাচ্ছে সুরজিৎ, আর আমি পিছন পিছন যাচ্ছি। একেবারে ভিউ পয়েন্টের ওখানে গিয়ে তারপরে তোমাদের সিনটা দেখাচ্ছি।
গাইস রাস্তাটা খালি দেখো, আমার তো একটু একটু ভয় ভয় লাগছে। দেখো জায়গাটা। ও হো, আচ্ছা এই সাইড দিয়ে যেতে হবে। আচ্ছা এইখানে হাঁটছি আর এইখানে পুরো নিচে পড়লে একেবারে গল্প আছে। ঠিক আছে, সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে এসে গেছি ভিউ পয়েন্ট। চলো একবার ওখানে গিয়ে তারপরে দেখাই তোমাদেরকে। সেই ভিউ পয়েন্টে, যেই ভিউ পয়েন্টটার এতক্ষণ ওয়েট করছিলাম, মানে এবার আমি তো দেখে পুরো মুগ্ধ, তোমাদেরকেও দেখাই, চলো দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, আমরা যে এই যে ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ পয়েন্ট। এই জায়গাটা, এই সাইডটাতে আপনারা কালিম্পং এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন, ঠিক আছে। আর এই জায়গাটা, মানে এই জায়গাটা অনেক জায়গা আছে না লুকানো জায়গা, এটা হচ্ছে সেই লুকানো জায়গা, কালিম্পংয়ের লুকানো জায়গা, হিডেন জেম যাকে বলা। এই জায়গাটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের যে এখানে এই সামনেই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিএমও অফিস, মানে হচ্ছে চিফ মেডিকেল অফিস। তার ঠিক বিপরীতে এই জায়গাটা পাবেন। এই জায়গাটা আপনি যদি সানরাইজটা আসতে পারেন, অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ লাগবে। হ্যালো ভিউয়ার্স, এই জায়গাটা হচ্ছে সেই সিএমও অফিস, আর এর ঠিক নিচে এই যে ডাউনওয়ার্সে যাচ্ছে, এখান থেকে গেলেই আপনারা ওই ভিউ পয়েন্টে যেতে পারবেন। এই যে এখানে একটা এরকম অ্যারো সাইন দিয়ে আছে ডাউন স্ট্রিট, আর এই বাঁ দিকে লেফটে চলে যেতে হবে। দুটো রাস্তায় আছে, বাঁ দিক থেকে চলে যেতে হবে, তবেই ওই হিডেন জেমটা দেখা যাবে। চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা ব্যাক করছি। তো ফ্রেন্ডস, আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। কোথায় এসেছি বলছি তোমাদের লোকেশনটা। এই যে ডাম্বার চক আছে, এইখান দিয়ে এই সোজা এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে এসে এই যে আদিত্য হোটেল, এইখান দিয়ে নিচে নেমে যাবো। কোনটা দিয়ে? ওখানে একটা আছে ময়ূরা হোটেল। আচ্ছা, ওইখানেও আর একটা আছে, ওই যে লাল কালারের বোর্ডে ময়ূরা হোটেল। এই দুটোতে রেস্টুরেন্ট তোমরা খেতে পারো, কমের মধ্যে, প্রাইস কমের মধ্যে হবে। এই যে ময়ূরা হোটেল আর এদিকে আদিত্য হোটেল। তো চলো দেখি এবার আমরা কোনটাতে যাই, তারপর বলছি গিয়ে ভেতরে। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে ময়ূরা হোটেলে। তো তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, আর আমরা কি কি অর্ডার করছি সেই সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে থালি আছে, আর এমনি নর্মাল, এই যে দেখে নাও তোমরা মেনু কার্ডটা, পজ করে দেখে নিও। আর আমরা কি অর্ডার করছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে হোটেলের মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, আদিত্য হোটেলের, এটা দেখিয়ে দিই তোমাদেরকে। হচ্ছে এরকম অ্যাম্বিয়েন্স। তো আমরা অর্ডার করে দিয়েছি চিকেন থালি, তো অর্ডার আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছে থালি, এখানে ভাত দিয়েছে, এখানে একটা আলু দিয়ে তরকারি আছে, এখানে পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, এখানে চিকেন আছে, চিকেন থালি নিয়েছে, এখানে একটা বড়া মতো কি আছে, আলু ভাজা আছে, ছোলা আছে, ডাল আছে, আর এই যে ওর থালি। দুজনাই আমরা চিকেন থালি নিয়েছি। ঠিক আছে, এবার খেয়ে দিই, তারপরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে একেবারে রুমে এসে গেছি। তো এখানে যে ওয়াকিং ডিস্টেন্সে যে লোকাল সাইট সিন হয়, সেগুলো তো সব কিছুই তোমাদের সামনে দেখিয়েছি। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 2:31। তো এই জাস্ট রুমে আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, একটু ঘুমাবো। আর বিকেলবেলা বেরোনোর ইচ্ছে নেই, কারণ ওর শরীরটা একটু খারাপ হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে আজকের মতো রুমে ঢুকে গেছি। হ্যাঁ, বিকালবেলা যদি কোনো কিছু খাবার টাবার অর্ডার করি বা কী করি, সেটাও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা।
তো ফ্রেন্ডস আমাদের হচ্ছে রাতের অর্ডার চলে এসছে, আমরা রুমেই একেবারে অর্ডার করে দিয়েছি রুমে বসেই। কোন হোটেল থেকে এটা চাইনিজ কি একটা হোটেলে হবে, মানে মানে আমাদের এই ওয়েসিসের পাশেই আছে। তো এখানে হচ্ছে তোমরা যাই খাওয়ার ঘর থেকে রুম থেকে অর্ডার করো না কেন, এক একটা প্লেটের জন্য ওরা হোম মানে ঘরে দিয়ে যাওয়ার জন্য 20 টাকা করে এক্সট্রা নেবে। তো আমরা আজকে রাতে অর্ডার করেছি আচ্ছা কি এগ চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে চিকেন চিলি চিকেন গ্রেভি, আর ওটা এগ চিকেন চাউমিন, ওটাও গ্রেভি। তো এই যে চলো দেখে নিই। ফ্রাইড রাইস, এটা হচ্ছে মানে এগ চিকেন ফ্রাইড রাইস, এখানে হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে এগ চিকেন চাউমিন উইথ গ্রেভি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা কালিম্পং থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট অর্ডার করেছি, রুটি আর সবজি। তো সেটা খেয়ে দিয়ে নিই, তারপরে এখান থেকে একেবারে বেরিয়ে যাব হোটেল থেকে। তো তারপরেও যদি ভিডিও করি তো সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। আর এই কি বলে কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে এবার দেখি ট্যাক্সি মানে শেয়ার গাড়ি পাই নাকি বা বাস পাই বা কিছু যেটা পাবো সেটা করেই এখন যাব হচ্ছে সোজা এখন শিলিগুড়ি। তো চেক আউট করে নেবো পুরো। এই যে ফুল আমি রেডি, ও রেডি, ব্যাগও রেডি। তো চলো এবার দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক। হচ্ছে আমাদের গাড়ি, আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে গাড়ির জন্য। তো এক একটা গাড়ির মানে ফ্রন্ট সিট আর মিডিলে হচ্ছে 250 টাকা করে, যেহেতু ভরে গেছে। আমরা হচ্ছে ব্যাক সিটে নিয়েছি, সেটা 160 হয়েছে এই গাড়িটা। এখন যাব হচ্ছে শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক এবার। আমরা এখন এনজেপি পৌঁছে গেছি। তো ট্রেন হচ্ছে তিস্তা দশটা 3:30-র সময়। তো ভিডিওটা আজকের মতো এত অবধি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।